গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা উঠে থেকে কোনো রকমভাবে মুড ছিল না যে আমি ভিডিও করব, বাট ক্যামেরাটা আমি অন করেই নিলাম। তো আজকে সকালে হচ্ছে দোসা আর অনিয়ন কারি। এই অনিয়ন কারিটা কিন্তু এখানের একটা অন্যতম রেসিপি, যেটা আমার অদ্ভুত লেগেছিল প্রথমে এসে। অ্যাকচুয়ালি কিছুই না, এর মধ্যে কোনো রকম আদা রসুন ইউজ হয় না, অনলি পেঁয়াজ টমেটো দিয়েই রান্নাটা হয় এবং মশলাগুলো অ্যাড করতে হয়, ব্যাস। এটা দিয়ে এরা দোসা খায়। এবার দোসার সাথে আরও অনেক সবজি থাকে, বাট এটা কিন্তু ম্যাক্সিমাম দিনই হয়ে থাকে। আর এর মধ্যে ডিম অ্যাড করে দিলেই হয়ে যাবে ওটা এগ কারি। আর এগটা হচ্ছে অবশ্যই সেদ্ধ করা এগ হতে হবে, এরা এগ ভাজে না। এবার আমি গিফটটা দেখাই, কি গিফট পেয়েছি আজকে। নিউ ফোন। আমার ফোন হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স। ফোনের কালারটা এরকম। আর এই আমার ফোন এখনো পর্যন্ত খুব যে খারাপ হয়েছে তা নয়, বাট অনেকবার পড়েও গেছে হাত থেকে, ক্র্যাকও হয়ে গেছে, এখানে পুরো ক্র্যাক আছে 2-3টে। চার্জও ভালো হয় না, বাট আমি রেডমিটা প্রচণ্ডভাবে পছন্দ করি। রেডমির যে সিরিজ আমার প্রচণ্ড ভালো লাগে। অ্যাকচুয়ালি যেহেতু আজকে কোনো ভিডিও করার প্ল্যান ছিল না, এবার গিফটটা পেতে আমি তাড়াতাড়ি করে আগে ড্রেস চেঞ্জ করলাম, কারণ আমি স্কিন কেয়ার করছিলাম। তো স্কিন কেয়ারের জন্য হচ্ছে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সব গায়ে পড়ে গেছিলো। তো আমি যেরকম ক্যাজুয়াল ছিলাম ওরকমই ছিলাম। দুপুরবেলা অনেকগুলো স্ন্যাক্স কিনলাম, তার মধ্যেই 5টা প্রিয় আইটেম আমার। সন্ধ্যাবেলা চাটা খেয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বসে একটু মোবাইলটা ঘাঁটলাম, যেহেতু নতুন ফোন পেয়েছি। তো আমার কাছে কিছু স্ন্যাক্স আছে যেগুলো আমি দেখালাম, তাছাড়াও আরও 1-2টো স্ন্যাক্স এক্সট্রা আছে যেগুলো আমাকে রেখে দিতে হবে প্যাক করে। তো আমার কাছে কিছু বক্সেস আছে এরকম, আমি না যেগুলো খাবার আসে সেগুলো সমস্ত রেখে দিই, রিইউজেবল, ভালো করে ধুয়েই রেখে দিয়েছিলাম। সেগুলোতে একটা স্ন্যাক্স আমি রেখে দেবো। আমি এখন নতুন বাড়িতে আছি, তো এখানে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার স্ন্যাক্সে দাদাটা আসেন। তো এক পাড়া দিয়েই যায়। এবার ব্যাপারটা হচ্ছে এখানে পাড়ার মধ্যে কোনো দোকানপাট নেই, তো দোকানে যেতে হলে আমাদের কিছুটা গিয়ে তারপরে কিনতে হবে। তো এই স্ন্যাক্স দাদাটা বাড়িতে এসেই দিয়ে যায়। এই আমার স্ন্যাক্সের প্যাকেট। এটা এক ধরনের এখানের স্ন্যাক্স, প্রচণ্ড প্রিয় স্ন্যাক্স, বাট এটা 2 রকমের হয়ে থাকে। এখানে কিনলে প্রচণ্ড রকম, এই জায়গাটা যেখানে আমি আছি এখানে কিনলে এত নারকেল তেলের গন্ধ খেতে পারবো না আমি। তো মতি পাক বলে ওরা, এটা আমাদের দিলখুশের মতো। তো আমি এখন সব মেজে কিচেনটা পুরো ক্লিন করবো, বাসনগুলো মেজে নিই। আজকে কোনো ডিনারের কোনো কিছু নেই, যেহেতু আমাকে ফোন গিফট করেছে রাজ, সেই জন্য আজকে আমি আমার তরফ থেকে ট্রিট দিচ্ছি। এবার ট্রিটের জন্য আমি ভেবেছিলাম যে কিছু অর্ডার করবো, বাট রাজ বললো এখানে রাত্রিবেলা ওকে টাকা দিতে, ও এখান থেকে গিয়ে কিনে আনবে। বলে রাখি, এখানে চিকেন ফ্রাই প্রচণ্ড প্রিয় আমার, নারকেল তেলেই করা, বাট আমার প্রচণ্ড প্রিয়। এবং তার সাথে বারোটা মানে পরোটা, কালকেও পরোটা করেছিলাম। সকালবেলায় আমি দোসা বানানোর জন্য চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ব্যাটারটা রেডি করে নেবো। দোসা ব্যাটার বাড়িতে তৈরি করাতে এখনও আমি অনেক কাঁচা, এখনও শিখতে টাইম লাগবে, কারণ এই মিক্সিতে পেস্ট করাটাই হচ্ছে মেন কাজ। পেস্টটা যদি ঠিক করে না হয় দোসাগুলো খুবই বাজে তৈরি হয়। আমি 2 দিন ধরে করেছি, খুবই বাজে তৈরি করেছি। দোসা ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। আগের দিন একটুখানি টাইট করে ফেলেছিলাম, সেই জন্য এটা এখন একটু নরম করলাম, কারণ না হলে না পরের দিনকে সকালে দেখছি শক্ত হচ্ছে, বা জানি না, আমি কিছুদিন করতে করতে প্র্যাকটিস হবে। এখন অলমোস্ট 9:45 হয়ে গেছে, তো রাজের কাজ অলরেডি শেষ হওয়ার দিকে। তো ও এবার খাবারটা আনতে যাবে, তো ততক্ষণে আমি একটু স্কিন কেয়ারটা করে নিই, তাহলে খাওয়ার পর আর রাত্রি রাজে কিছু করতে হবে না। তো দেখা যাক কি হয়। আমি না আগে স্কিন কেয়ার নিয়ে এত কিছু ভাবতাম না, কোনো রকম ওই ফেস ওয়াশটাই লাগাতাম, আর আদার্স কিছুই নয়, নর্মাল যেমন লোকে সাবান বা বডি ওয়াশ লাগায় সেরকম। তো ইদানিং আমি একটুখানি স্কিন কেয়ারটা করছি, তার কারণ হচ্ছে আমি কলকাতা থেকে চলে এসেছি, এখানের ওয়েদারের সাথে কিন্তু ম্যাচ করছিল না। তো আমার স্কিনে অনেক পিম্পল হচ্ছে, যেটা আমার কোনো দিনই হয়নি, হয়তো আলেকালে একটা। তো এখন থেকে স্কিন কেয়ারটা শুরু করেছি, আর আমার নেক পোর্শনটা একটু ব্ল্যাক, তো তার জন্য আমি স্পেশাল কিছু করা শুরু করেছি, দেখি কতটা রেজাল্ট দেয়।
खाने का दुकान तो खुला होगा। नहीं वो ऐसे ही क्यों है, इसमें कोल्ड ड्रिंक्स है, कुछ नहीं होगा। ओ तो ठीक है, जो मिलेगा नहीं लेकर आओ। नहीं, कोल्ड ड्रिंक्स का दुकान तो खुला हुआ रहता है वो, मैंने तो देखा है। ঠিক আছে, আমার কোল্ড ড্রিঙ্কস না মিলে তো না মিলে। এটা আমি মুখে 2-3 বার স্প্রে করবো, একবার অলরেডি করেছি, এখন একবার করলাম। এটা একটু শুকিয়ে গেলে আরেকবার স্প্রে করবো, দেন আমি ওয়াশ করে নেবো। ততক্ষণ আমি আমার কাজগুলো, বাকি কাজগুলো করে নিই। আমি একদম ঘুমোতে যাওয়ার জন্য রেডি। মুখে আমি নাইট ক্রিমটা লাগিয়ে নিয়েছি, আমার জন্য যেটা নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি উপরে চলে এসেছি, আর আমি ঘরের মধ্যে গুড নাইটটা এই জন্যই বলতে পারছি না, কারণ রাত শুয়ে পড়েছে। সকাল 6টা থেকে শিফট আছে, তো সেই জন্য আমি আর ওকে ডিস্টার্ব করছি না। তো এখনের মতো গুড নাইট।